অনেক দিন পর আজকে মাটির চুলায় রান্না করলাম, তাও আবার হাঁসের মাংস। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটা হাঁস কাইটা বাছা রাখছিলাম, আসলে রান্না করি নাই, তো আজকে রান্না করবো। তো চিন্তা করলাম যেহেতু হাঁসের মাংস বাহিরে মাটির চুলায় রান্না করবো লাকড়ি দিয়া, সবসময় তো গ্যাসই রান্না করি। তো আমি কিন্তু গ্যাসের মধ্যে ডাল তারপরে ভাত এগুলো রান্না করে নিছি। তো মাটির চুলাটা আমার বোনরে দিয়া বানিয়ে আনছি। আর যেহেতু আমি এখানে আসলে ড্রামগুলো রাখতাম বৃষ্টির পানি রাখার জন্য, তো যেহেতু এখন বৃষ্টি হয় না বা পানিও শেষ, এই কারণে ড্রামগুলো সরাই নিলাম আর চুলাটা এখানে নিলাম আর কি। তো ছাদের মধ্যে কিন্তু এই লাকড়িগুলো রাখা ছিল, মানে যেই গাছের জার দিছিলাম ওই জারগুলাই, মানে গাছের ডালাগুলো বাইঙে শুকাইয়ে রাখছি মাঝে মাঝে যদি রান্না করি। তো এই দেখেন সব কিছু একদম কাইটা গুছাই মুছাই নিছি। তো মাটির চুলা যেহেতু অনেকদিন পর আসছি রান্না করতে, আমার কিন্তু একটু ঝামেলাই লাগতেছে। তো এখানে একটু প্লাস্টিক দিছিলাম যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে আর কি। তবে দেরি হয় নাই, যেহেতু একদমই শুকনা লাকড়ি। আর চুলাটার মধ্যে কিন্তু আগুন খুব সুন্দরভাবে জ্বলছে, মানে নতুন হিসাবে বা প্রথম আগুন দিছি এই কারণে যে মানে একটু নিব হয়েছে এরকম না, খুব সুন্দরভাবে চুলাটা জ্বলছে, মানে খুব তাড়াতাড়ি রান্না করে নিছে আর কি। প্রথমে একটু ভয় ছিলাম যে হঠাৎ করে মাটির চুলায় আগুন জ্বালতাছি, নতুন চুলা, মানে আগুন কেমন হবে বা রান্না করতে পারবো কি পারবো না এই চিন্তা করছি আর কি। তবে খুব সুন্দরভাবে রান্না করছি। তো এই তো আমি কিন্তু পাতিল বসাই দিছি, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আগুনটা জ্বালাইতে পারছি। তো এই তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা, প্রথমে আদা রসুনটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা নেব, এরপরে কিন্তু দিয়ে দেবো মশলাটা। তো আমি একবার চাইছিলাম যে হাতে মাখায় রান্না করবো, পরে চিন্তা করলাম যে না, মশলাটা মাখায় তারপরে রান্না করি। তো এক এক করে এখানে সব গুঁড়া মশলা দিছিলাম, তো এখানে দিয়া তেলের মধ্যে ভাজা কিন্তু এই তো কষাই নিব। তবে অনেকটা সময় নিয়ে কষাইলে কিন্তু মাংসটা ভালো লাগে। তো যেহেতু একটু হাঁসের মাংস মনে হয় যে একটু স্পেশালিভাবে রান্না করতে হয় আর কি। আর এই মাংসটা কিন্তু অনেকটা শক্ত হয়, আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু মাংস কম থাকে, একটু মানে আড্ডি বেশি থাকে আর কি, মানে মাংসের থেকে হাড় বেশি। তো দেখেন আমি একটু পরিবেশটা দেখাই আপনাদেরকে, কোথায় বইয়া রান্না করতেছি। তো মাটির চুলা এভাবে বাইরে রান্না করতে কিন্তু ভালোই লাগে। তবে অনেকদিন পর মনে হয়েছে যে কালি, মানে চুলা যেহেতু রান্না করলে কালি হয়, মনে হয় যে এগুলো ধুইতেও খারাপ লাগে আর কি। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চুলার মানে আগুনটা জ্বলতেছে, এই কারণে রান্না করেও মজা পাইতেছি। যদি আবার আগুন নিব হইতো তাইলে কিন্তু আবার রান্না করে এতটা মজা পাইতাম না। তো অনেকটা সময় নিয়ে কিন্তু হাঁসের মাংসটা কষাইছিলাম, যেহেতু একটু শক্ত থাকে এগুলো দেশি কষা। তারপরে সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম, যেহেতু আসলে মানে মাংসের সাথে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, বা ছেলেও কিন্তু খায় এই কারণে। তো দেখেন মানে রান্না, মানে মাটির চুলায় রান্না করলে কিন্তু একটু ধোঁয়ায়, মানে ভিডিও করতে সমস্যা হয়। তবে আমি ফু দিয়া মনে হয় যে ভিডিও করছি। আর সাথে একটা ড্রাম ছিল, ওইটার মধ্যে আমার মানে মোবাইলের স্ট্যান্ডার রাখছিলাম আর কি। তো আসলে যতই আমরা গ্যাসে রান্না করে খাই, এখন কুকার নামছে নতুন করে কত কিছু, তবে এভাবে রান্নার চেয়ে আর কিছু হইতেই পারে না। তো এখানে আবার উঠানোর আগে জিরার গুঁড়া আর একটু মশলার গুঁড়া দিছিলাম, দিয়া উঠাই নিব। তো দেখেন আমার কিন্তু মোটামুটি রান্না করা শেষ। কালারও কিন্তু খুব সুন্দর আসছে, আর খাইতেও কিন্তু ভালো লাগছে। আর শীতের মধ্যে হাঁসের মাংস খাইতেও ভালো লাগে। আর গরমে কিন্তু আসলে গরমের কারণে হাঁসের মাংস খাওয়া যায় না, অনেক গরম এই মাংস। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো রান্না শেষ। তো আসলে সব সময় মানে গ্যাসে রান্না কইরা এখন মনে হয় যে মাটির চুলে হঠাৎ করে রান্না করতে গিয়ে একদম ঝামেলা করে গেছিলাম। তবে দেখেন রান্না করা শেষ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।